হ্যালো, আজকের ভিডিওতে দ্য ইউটোপিয়া বাংলা চ্যানেলে আমরা স্বামী বিবেকানন্দের চোখ দিয়ে মানুষের যথার্থ স্বরূপ কী সেটা আমরা দেখার চেষ্টা করব। স্বামী বিবেকানন্দ তিনি তার আধ্যাত্মিক জীবনে যেভাবে মানুষের প্রকৃত রূপকে আবিষ্কার করেছেন, আমরা তার চোখ দিয়ে আমাদের অর্থাৎ মানুষের সেই প্রকৃত রূপটা কী এটা দেখার চেষ্টা করবো বা বোঝার চেষ্টা করব। অ্যাটলিস্ট উপলব্ধি তো একদিনের একটা তাৎক্ষণিক বিষয় নয়, এটা অনেক সময় ধরে অনেক রকমের প্র্যাকটিস, অনেক ডিসিপ্লিন, তারপর গিয়ে একটা উপলব্ধি আসে। তো সেই আধ্যাত্মিক উপলব্ধি হবার আগে আমাদেরকে অনেকগুলো জিনিস জানতে হয়, বুঝতে হয় আধ্যাত্মিকতা সম্পর্কে। তো আজকের ভিডিওতে আমরা সেরকমই একটা জিনিস বোঝার চেষ্টা করব বা জানার চেষ্টা করব। নাও বিবেকানন্দ বলেছেন যে আমাদের যে পুরো পৃথিবী, সেখানে বিভিন্ন সময় বিভিন্ন কালচারে বিভিন্ন মানুষের মধ্যে একটা আদর্শকে মেনে চলার একটা প্রবণতা সবসময় দেখা যায়। ধরুন কারুর মতে সবথেকে আদর্শ হচ্ছে এটা যে পরীক্ষাতে আমাকে ফার্স্ট হতে হবে, এটা হচ্ছে তার আদর্শ। এটা হতে পারে মানে একদম বেস্ট হয়ে যাওয়া। আচ্ছা, কারুর মতে আদর্শ হচ্ছে আমাকে অনেক টাকা রোজগার করতে হবে, আমাকে বিলিয়নেয়ার হতে হবে। তার মাথায় একটা আইডিয়াল আছে, সেই বিলিয়নেয়ার হওয়া, সেই টাকাটা রোজগার করতে পারলে সে একদম আদর্শ স্তরে উপনীত হবে। এরকম অনেক সোসাইটির মধ্যে অনেক আদর্শ থাকে। অনেক সোসাইটির আদর্শ হচ্ছে এরকম যে কমিউনিজম, যে যদি কমিউনিস্ট ধারা তৈরি করতে পারে সোসাইটিতে, তাহলে সেটা একটা আদর্শ সোসাইটির স্তরে অবতীর্ণ হলো। কোথাও কোথাও এমন দেখা গেছে যে সবথেকে আদর্শ মানে হচ্ছে কি ঈশ্বর চেতনা, ভগবানকে উপলব্ধি করা বা ঈশ্বরকে উপলব্ধি করা। মানুষ ঈশ্বরের পুজো করে, ঠাকুরের পুজো করে, কেউ মসজিদে যায়, কেউ গির্জাতে যায়। তো এই যে বিভিন্ন রকমের একটা আইডিয়ালস বা একটা আলটিমেট জিনিস আমাদের মাথার মধ্যে থাকে, আমরা সেটাকে চেস করতে থাকি, এটাকে খুঁজে পাওয়ার চেষ্টা করি। এই যে আদর্শ বা যেটা আইডিয়াল, সেটাকে যে খুঁজে পাওয়া, এটা হচ্ছে আমাদের প্রকৃত একটা নেচার। বাই নেচার আমরা সবাই এরকম। ধরুন বাড়িতে হাজব্যান্ড ওয়াইফ দুজনে আছে, তো ওয়াইফ হাজব্যান্ডকে বলছে যে আরে তুমি এরকমভাবে করতে পারো না কাজটা, মানে এই কাজটা ওইভাবে করলে সব থেকে ভালো হতো। তো ওয়াইফের চোখে তার যেটা আইডিয়ালস, সেটা তার হাজব্যান্ডকে উপরে দেওয়ার চেষ্টা করছে, তার হাজব্যান্ডকে সেই আইডিয়ালসের প্যারামিটারের রেসপেক্টে তাকে তৈরি করার চেষ্টা করছে, তাকে বোঝানোর চেষ্টা করছে। বাবা মা ছেলে মেয়েকে কি বলে যে তোকে দিল্লি আইআইটিতে চান্স পেতে হবে। এই যে দিল্লি আইআইটি, এখানে চান্স পাওয়া মানে একটা বিরাট ব্যাপার, খুব ভালো একটা আইডিয়াল। তো বাবা মা কী করছে, সেই আইডিয়ালটা তার যে আইডিয়াল, তার যে আদর্শ, সেটাকে সে তার ছেলে মেয়ের মধ্যে দেওয়ার চেষ্টা করছে, ছেলে মেয়ের মনটাকে সেই আইডিয়ালসের রেসপেক্টে তৈরি করার চেষ্টা করছে। ওকে, তো এই যে আইডিয়ালসকে আমরা সবসময় খুঁজে বেড়াতে থাকি, এটা হচ্ছে আমাদের বাই নেচার, বাই ডিফল্ট হচ্ছে আমরা সবাই এরকম। তো বিবেকানন্দ বলছেন যে এই যে আইডিয়ালকে খুঁজে বেড়ানো, এই যে জানা, এই যে চেতনার প্রতি আমাদের যে একটা আমাদের মনের চেতনার মধ্যে যে আইডিয়ালকে খুঁজে পাওয়ার এই যে একটা আগ্রহ, এটাই হচ্ছে আমাদের প্রকৃত সত্তার একটা ছোট্ট একটা হিন্টস। এই যে জ্ঞান, প্রকৃত আইডিয়ালস কি, প্রকৃত সেই আদর্শটা কি, সেটা হচ্ছে আমাদের প্রকৃত রূপ বা আমাদের প্রকৃত সত্তা। সেটা হচ্ছে পুরো জগৎটাই, পুরো ইউনিভার্সটাই, পুরো এক্সিস্টেন্সটাই। সেটা হচ্ছে ব্রহ্ম বা ঈশ্বর বা চেতনা, ঈশ্বর চেতনা। সেই জিনিসটাকে যখন আমরা খুঁজে পাবো, টাকা পয়সা বা বিলিয়নিয়ার্স হলে সেটা আইডিয়াল নয়। এটা যখন পেয়ে যাবো তখন একটা অন্য আইডিয়ালস চলে আসবে। যখন ছেলে দিল্লি আইআইটিতে চান্স পেয়ে যাবে, তখন একটা অন্য আইডিয়ালস চলে আসবে মনের মধ্যে। যখন ওয়াইফের কথা শুনে হাজব্যান্ড পাল্টে যাবে, তখন ওয়াইফের মনে একটা অন্য আবার একটা আইডিয়ালস চলে আসবে। ওকে, তো এই আইডিয়ালসগুলোর মধ্যে দিয়ে আমরা অবতীর্ণ হতে হতে একটা জায়গাতে গিয়ে পৌঁছাবো ফাইনালি। সেটা হচ্ছে কি সেই ঈশ্বর চেতনা, সেটা হচ্ছে আমাদের প্রকৃত স্বরূপ। ওকে, এই আইডিয়ালসের যত আমাদের মনে বিবর্তন হবে, তত আমাদেরও বিবর্তন হতে থাকবে। অর্থাৎ আমি কীরকম সেটা নির্ভর করছে আমার আইডিয়ালসটা কেমন তার উপরে। আমি সবসময় নিজেকে তার রেসপেক্টে বা তার আপেক্ষিকে নিজেকে বিচার করি। আমি অন্য মানুষদেরকেও বা জগৎকেও সেই তার আপেক্ষিকেই বিচার করি। তো আমার আইডিয়ালস যেটাকে আমি সব থেকে আদর্শ বলে মনে করে রেখেছি, সেটা যতক্ষণ না পরিবর্তন হচ্ছে, ততক্ষণ আমার মধ্যে কোনো পরিবর্তন আসবে না। আমি ততক্ষণ বড় হতে পারবো না, আমি ততক্ষণ ঈশ্বর চেতনার দিকে এগিয়ে যেতে পারবো না। এটা হচ্ছে কি বিবেকানন্দের একটা খুবই ইম্পর্টেন্ট একটা অবজারভেশন। বিবেকানন্দ বলেছেন যে এখন আমরা ঈশ্বর বলতে যেমন বুঝি, প্রথম অবস্থা থেকেই ইতিহাসের মধ্যে এমনটা ছিল না। ঈশ্বরেরও বিবর্তন হয়েছে। অনেক অনেক প্রাচীনকালে মানুষ ঈশ্বর সম্পর্কে একরকম ভাবত, তারপরে পরবর্তীকালে আবার অন্যরকম ঈশ্বরের পুজো করতে শুরু করলো, তার পরবর্তীকালে অন্যরকম ঈশ্বর। আগে এমন ঈশ্বরেরও পুজো করা হতো যে ঈশ্বর মদ খেয়ে মাতলামি করেছেন। এমন ঈশ্বরেরও পুজো করা হয়েছে যে ঈশ্বর অন্যদের কাছে বা মানুষের কাছে দেবতারা অনেক পুজো চাইছে, টাকা পয়সা চাইছে। দেবতারা এসে বলছে যে আমাকে পুজো করো,
তো এমন ঈশ্বরকেও মানুষ অনেক আরাধনা করেছে। তারপর বলেছে যে এ কেমন ঈশ্বর, অন্য লোকজন, অন্য মানুষরা, অন্য আরও জ্ঞানী ব্যক্তিরা এসেছেন, মনীষীরা, তারা সেই ঈশ্বরের রূপটাকে পাল্টেছেন। তো সেই যে আদর্শ বা সেই যে ঈশ্বর, সেই যে সর্বোচ্চ, তার রূপের পরিবর্তন ইতিহাসে হতে থেকেছে। তার রূপের পরিবর্তনের সাথে সাথেই প্যারালালি মানুষের সভ্যতার রূপের পরিবর্তন হয়েছে। ঠিক আমাদের যদি পরিবর্তন হতে হয় জীবনে, তাহলে আমাদের যে আদর্শ সেটারও পরিবর্তন হতে হবে, তবেই আমরা বড় হয়ে উঠতে পারবো। এই যে জ্ঞান আদর্শ সম্পর্কে বা আইডিয়াল সম্পর্কে, এই জ্ঞানটা কি আদৌ কোনো কাজে লাগবে আমাদের? বিভিন্ন মানুষ এই প্রশ্নটা করে যে অনেক কিছু জেনে বা অনেক কিছু যে ট্রুথ বা সত্য কী বা সেই যে আইডিয়ালটা কী, এটাকে যে আমরা জানবো, এটা জানার পর এটা কি আমাদের কোনো কাজে লাগবে আদৌ? মানে আমি কি এটা থেকে টাকা রোজগার করতে পারবো? এটা থেকে কি আমার ফ্যামিলি ভালো থাকবে? আমার জীবন কি ভালো হবে? আমি কি অনেক সুখে থাকতে পারবো? এই যে জ্ঞানটা, সেটার আদৌ ভ্যালুটা কী? মানে তার ক্যাশ ভ্যালু কত, তার এফেক্ট কত? আমরা এরকম বলি না যে ইংলিশে একটা লাইন আছে যে এ ট্রি ইজ ডিফাইন্ড বাই ইটস ফ্রুটস, অর্থাৎ একটা গাছ সেটা কতটা মূল্যবান সেটা নির্ভর করে তার ফ্রুটসের উপরে, তার ফলের উপরে। তেমন মানুষ হিসেবে আমরা কতটা ভালো বা খারাপ বা কী, সেটা আমরা কি কর্ম করি তার দ্বারা নির্ধারিত হয়। ঠিক সেরকম যদি এই জ্ঞানটা সত্যিই প্রকৃতপক্ষে কোনো মূল্যবান জ্ঞান হয়, তাহলে এটার ফলে আমাদের জীবনে অনেক ভালো হবে। তো সেই ভালোটা কি হচ্ছে, সেটা কি হবে এই আইডিয়ালসটাকে মানে চেঞ্জ করে বা সেটাকে খুঁজে পেয়ে সেই সত্যটাকে জেনে, তার ফলে ভালোটা কি হবে? এই প্রশ্নটা হচ্ছে একদম বৃথা প্রশ্ন। মানে আইডিয়ালস আপনাকে কোনো কিছু ভালো করে না। মানে সেই যে আদর্শটা, সেই যে ঈশ্বর চেতনা, সেটা আপনাকে এই সমস্ত যে ভালো হতে হবে, ভালো করতে হবে, সংসার জীবনে সুখ চাই, টাকা পয়সা চাই, এই সমস্ত জায়গাটা থেকে স্বাধীনতা দিয়ে দেয়, এর থেকে ঊর্ধ্বে নিয়ে চলে যায় একটা অন্য জায়গাতে। আপনাকে এই জিনিসগুলো সলভ করার জন্য নয় এই আদর্শটা। যদিও বিবেকানন্দ বলেন যে এইভাবে সবসময় বিচার করা সম্ভব নয়। এই জ্ঞানটা, এই যে আদর্শ বা এই যে ঈশ্বর চেতনা, সর্বোচ্চ যে জিনিসটা, সব থেকে সত্য যেটা, এটা একদম ইটারনাল ট্রুথ, তার যে নলেজ, সেই নলেজটার মূল্য তার ফলাফলের দ্বারা নির্ধারিত হবে এমনটা মোটেই নয়। যদিও যদি কেউ এই জ্ঞানটাকে অ্যাচিভ করে, তাহলে অবশ্যই তার অনেক ভালো হবে, প্রচুর ভালো হবে। মানে সে অনেক অনেক, তার সীমাহীন, অনেক দিক থেকে অনেক রকমভাবে ভালো হবে। কিন্তু সেই ভালো হওয়ার জন্য আমরা এই জ্ঞানটা অ্যাচিভ করছি এমনটা নয়। ওকে, তার থেকে ঊর্ধ্বে আরও অনেক বেশি জিনিস আছে, টাকা পয়সা, সমাজ, সংসার, এসবের ঊর্ধ্বে। তো এই জ্ঞানের মূল্যটা আমরা সবসময় তার প্রভাবের দ্বারা বিচার করব না, একটা লিবারেশন বা একটা স্বাধীনতা হিসেবে আমরা বিচার করব। বিবেকানন্দ বলেন যে আমাদের যে প্রকৃত স্বরূপ, এই যে জ্ঞান, যে ঈশ্বর চেতনার যে জ্ঞানটা, সেটার মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি আমরা কোনো একটা ঈশ্বরকে বা কোনো একটা জিনিসকে খুঁজে পাবো এমনটা নয়। আমরা অ্যাকচুয়ালি এটার মধ্যে দিয়ে খুঁজতে খুঁজতে নিজের কাছেই আবার ফিরে আসব। এই জ্ঞানটা হচ্ছে রাস্তাটা। আর যেটা খুঁজছি সেটা আমরা অনেক সময় মন্দিরে গিয়ে খুঁজছি, পুজো করছি, মসজিদে গিয়ে করছি, পুজো করছি, বা আমরা চার্চে যাচ্ছি, বা আমরা পড়াশুনো করছি স্কুল, কলেজ, হসপিটাল, বা আমরা অনেক স্টাডি করছি, কেউ মেডিটেশন প্র্যাকটিস করছে, কেউ কাঁদছে ঈশ্বরের কাছে, কেউ ভক্তির পথে যাচ্ছে, কেউ জ্ঞানের পথে যাচ্ছে। এই যে জিনিসটা খুঁজছি আমরা, সেই জিনিসটা আমরা ভাবছি সবসময় বাইরে আছে। এই সমস্ত কর্মগুলো করার মধ্যে দিয়ে আমরা সেই জিনিসটাকে খুঁজে পাওয়ার চেষ্টা করছি। সেটা মেঘের আড়ালে, অন্তরালে কোথাও একটা লুকিয়ে আছে, অন্য কোনো জায়গাতে আছে। সেই যে জিনিসটা খুঁজছি সেটা অন্য কোথাও নেই, সেটা বাইরে কোথাও নেই। সেটাকে খুঁজে পেতে পেতে আমরা অ্যাকচুয়ালি আবার নিজের কাছেই ফিরে আসব। আর এই যে খুঁজছি, এটাই হচ্ছে সেই জ্ঞানটা। সেই জ্ঞানটাই আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে নিয়ে নিয়ে আবার আমাদের কাছেই ফিরিয়ে আনবে। তখন আমরা প্রকৃত যে জ্ঞানটা, যে জিনিসটা আমরা খুঁজছি, সেই যে আদর্শটা, সেটাকে আমরা আবিষ্কার করব। এটা একটা খুব সুন্দর একটা স্টোরির মাধ্যমে আমরা জানতে পারি। একবার কি হয়েছে যে একটা জঙ্গলে একটা ফিমেল সিংহ, তো সে প্রেগনেন্ট। ওকে, তো সে কতগুলো মেষ ছিল তাদের কাছে গেছে আক্রমণ করার জন্য। যখন সে লাফ দিয়েছে তখন সে হঠাৎ করে মারা গেছে, এবং তার যে বাচ্চা হয়েছে, তার যে চাইল্ড, সে একজন সিংহ। সেই সিংহটা কি হয়েছে, সেই মেষগুলো যারা ছিল তারা তাকে লালন পালন করতে শুরু করলো। সেই বাচ্চাটাকে তারা তাদের সঙ্গে নিয়ে চলে গেল। এবার সেই মেষ সিংহটা সে ধীরে ধীরে মেষদের সঙ্গে থেকে তাদের মতো করেই বড় হতে শুরু করলো। সে দেখতে পুরোপুরি সিংহর মতো, কিন্তু সে মনে মনে কি ভাবতে থাকলো, সে একটা মেষ। সে ভাবছে সে মানে মেষদের মতো আওয়াজ করে, তাদের মতো করে হেঁটে চলে বেড়ায়, তাদের মতো ঘাস খেতে শুরু করলো, এই সব কিছু সে করছে। এবার অনেক পরে আবার সেই মেষ দলরা যখন গেছে কোথাও, তখন অন্য একটা সিংহ সে আক্রমণ করতে এসছে মেষদেরকে। সে আক্রমণ করতে এসে অবাক হয়ে গেছে, এ কি, মেষদের মধ্যে একটা সিংহ আছে। তো সে যখন আক্রমণ করলো, তো মেষগুলো যখন পালিয়ে যাচ্ছে, তখন সেই মেষ সিংহটাও সেই
মেষদের মতো করেই পালিয়ে যাচ্ছে তাদের সাথে সাথে। তো এই সিংহটা তাকে ডাকছে, বলছে, বাট সে মেষ সিংহটা শুনছে না, সে ভয় পাচ্ছে আরও। হ্যাঁ, তাকে বোঝানোর চেষ্টা করলো যে তুমি মেষ নও, তুমি একটা সিংহ, কিন্তু সে বুঝলে না, সে তাতে পালিয়ে গেল। এটা দেখে সিংহটা বিরাট অবাক হয়ে গেল, বললো এ কি অদ্ভুত। তো সিংহটা অনেক জেদ ধরে নিল যে আমি এ তো ছাড়বো না, আমি ওকে ওকে এটা বুঝিয়েই ছাড়বো যে অ্যাকচুয়ালি ও একটা সিংহ। চুরি করে সে চুপি চুপি গেল মেষদের সঙ্গে, তারা কোথায় থাকে কি করে সেগুলো সব দেখলো। কখন সেই মেষ সিংহটা একা থাকে সেটা দেখলো, দেখে কি করলো, তাকে কাছে গিয়ে বললো যে তুমি মেষ নও, তুমি একটা সিংহ। তো সেই মেষ সিংহটা সে তো মানতে কিছুতেই রাজি না, বলছে না, সে ভয় পাচ্ছে, সে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে সিংহকে দেখে। সে তো তারপর যখন কথা হলো সে মানতে রাজি নয়, তখন অনেক কষ্ট করে সেই সিংহটা মেষ সিংহটাকে ধরে জোর করে নিয়ে গেল দূরে একটা জায়গাতে, সেখানে একটা জলাশয় আছে। এবার সেই জলাশয়ের মধ্যে বললো দেখো তোমার জলাশয়ের মধ্যে তুমি তোমার প্রতিফলনটা দেখো যে তুমি অ্যাকচুয়ালি কী। তো সে দেখলো যে সে একটা সিংহের মতো দেখতে। প্রথমে দেখে সে বিশ্বাস করলো না, কিছুক্ষণ চুপ করে স্টিল হয়ে থাকলো। তারপর একবার করে সিংহের তার যে প্রতিফলন, নিজের যে প্রতিফলন তার দিকে দেখলো, আর পাশে যে সিংহটা দাঁড়িয়ে আছে তার দিকে দেখলো। মেষ সিংহটা তার প্রতিফলন দেখছে আর পাশের সিংহটাকে দেখছে। এরকম করে দেখার পরে হঠাৎ করে তার মনের মধ্যে একটা পরিবর্তন হয়ে গেল, পাল্টে গেল মুহূর্তের মধ্যেই। একটা 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 কাপড় মতো টানা ছিল, সেটা মাঝখান থেকে চিরে গেল, কিন্তু সত্যটা তার সামনে উঠে আসলো যে সে প্রকৃতই সিংহ। তাকে তখন আর কিছু বলতে হলো না, সে হঠাৎ করে একদম সিংহের মতো বিরাট জোরে গর্জন করে উঠলো, আর চারিদিকটা পুরো কেঁপে গেল। তখন সে বুঝতে পারলো সে অ্যাকচুয়ালি কোনো মেষ নয়, সে হচ্ছে প্রকৃতই সিংহ। তো আমরাও সবাই আমাদের ভিতর অন্তঃসত্ত্বার অনেক অনেক গভীরে, অন্তর্মনের অনেক 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 গভীর সত্তার মধ্যে আমরাও সবাই সেই সিংহের মতো, যে এখন কল্পনা করে নিয়েছে তাকে যে সংসারে জগতের মধ্যে বিভিন্ন জিনিসের মধ্যে সে একটা সামান্য, একটা ইনসিগনিফিকেন্ট, একটা মিনিংলেস ক্রিয়েচার, একটা বায়োলজিক্যাল এন্টিটি, কিন্তু প্রকৃতপক্ষে সেটা সিংহের মতো। সে পুরো ইউনিভার্স, সমস্ত অস্তিত্বের সব থেকে মূল্যবান সত্তা হচ্ছে সেই হচ্ছে স্বয়ং ঈশ্বর নিজে। ঈশ্বরেরই একটা ইলিউশরি ফর্মের মধ্যে আমরা অ্যাকচুয়ালি এক্সিস্ট করি। আমাদের অন্তঃসত্ত্বার মধ্যে অ্যাকচুয়ালি আমরা ঈশ্বরের অংশ দিয়েই তৈরি, তার একটা এক্সট্র্যাকশন দিয়ে তৈরি, তার একটা নির্যাসের, তার থেকে একটা শুষে নেওয়া অংশ বেড়ে উঠে এক্সট্রা হয়ে আমরা তৈরি হয়েছি। আমরাই হচ্ছে সেই প্রকৃত ঈশ্বর। এরকম নয় যে উই আর জাস্ট ড্রপ ইন এ ওশান, বাট উই আর দ্য হোল এন্টায়ার ওশান ইন এ ড্রপ। ওই ড্রপটাই হচ্ছে হোল পুরো ওশানটাকেই রিপ্রেজেন্ট করে। ওই জলটাই হচ্ছে পুরো সমুদ্রটা, সেই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড সমগ্র অস্তিত্বটাই হচ্ছে কি আমরা নিজেরাই, এছাড়া অন্য কিছু নয়। তো সেরকমই আমাদেরকে সিংহের মতো করে রিয়েলাইজ করতে হবে যে আমরা প্রকৃতপক্ষে কী, বা আমাদের সেই প্রকৃত সত্তা কী। আমরা যে রূপের ভিতর থেকে আমরা জগৎকে সেই রূপে দেখি, আমাদের আইডিয়ালস বা আমাদের সেই আদর্শটাও ঠিক সেই রূপেরই হয়। তো আমরা জগৎকে যে রূপে দেখি সেই রূপটাই হচ্ছে আমাদেরই একটা প্রতিফলন। যেমন ধরা যাক একটা শিশু আছে একটা ঘরের মধ্যে, আর পাশে একটা টেবিলের উপরে কতগুলো মোহর রেখে দেওয়া আছে, অনেক সোনা দানা গহনা। তো সেই শিশুটা যখন খেলা করছে তখন কোনো একজন চোর এসে সেই সোনা মোহরগুলো সবগুলোকে নিয়ে চুরি করে পালিয়ে গেল। সেই শিশুটা কি বুঝতে পারবে যে যে এসে ওটা নিয়ে গেল সে একজন চোর? না, শিশুটা কখনোই বুঝতে পারবে না, কারণ সেই শিশুটার মধ্যে ওরকম কোনো চোর নেই। তার সত্তাটা পুরো, তার চেতনাটা পুরোটা নির্মল, বিশুদ্ধ, পবিত্র, সে সম্পূর্ণ, কমপ্লিট। তার মধ্যে কোনো চোরের অস্তিত্ব নেই তার অন্তঃসত্ত্বার মধ্যে। সেই জন্য সে বাইরের জগতে সে কোনো চোরকে দেখছে না। ঠিক সেরকমই আমরা ঠিক যেমন আমাদের মনের চেতনার মধ্যে ঠিক যেমন আমরা বাইরের জগৎ থেকেও ঠিক সেরকমই দেখি। বাইরের জগতে আমরা চারিদিকে শুধু দুঃখই দেখি, কষ্টই দেখি। মানুষের এ মারা যাচ্ছে, ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, ও পরীক্ষায় ভালো রেজাল্ট করেনি, ওর চাকরি পায়নি, এর টাকা রোজগার হচ্ছে না, কেউ অসুস্থ হয়ে পড়ে আছে, চারিদিকে অনেক সমস্যা, অনেক জটিলতা, বিভিন্ন প্রবলেমস। তো আমরা শুধুমাত্র জগতে খারাপ জিনিসই চোখে দেখতে পাই, কারণ অ্যাকচুয়ালি আমাদের মনের সত্তার ভিতরে সেটাই এক্সিস্ট করে। যখন আমাদের মন অনেক নির্মল হয়ে যাবে তখন আমরা দেখতে পাবো প্রকৃত জগৎটার রূপটা কেমন। এমন নয় যে তখন আমাদের চোখে আর কিছুই পড়বে না কোনো কিছু খারাপ হলে। আমরা দেখতে পাবো যে সেই খারাপ জিনিসটা তার মধ্যেই অ্যাকচুয়ালি ইনহেরিটেড, তার অন্তরের মধ্যেই সেই ভালো, সেই সুন্দর, সেই বিউটিটা অস্তিত্ব আছে। যেমন একটা ফল বা একটা ফ্রুটস, তার মধ্যে একটা বীজ থাকে, সেই বীজটা অ্যাকচুয়ালি কী, এই ফলটা খাওয়া হয়ে গেলে বীজটা যখন মাটিতে রাখা হবে তখন সেই বীজটাই হচ্ছে আবার গাছ হয়ে বেড়ে উঠবে। তো আমরা সেটাকে একটা ফল হিসেবে দেখছি যার মধ্যে অনেক পোকা লেগে আছে, নোংরা হয়ে আছে, অর্ধেকটা পাখি খেয়ে নিয়েছে, নাকি আমরা দেখতে পাচ্ছি সেই ফলটাই অ্যাকচুয়ালি সেটা বিরাট বড় ট্রি, একটা গাছ যার মধ্যে আবার অনেকগুলো ফ্রুটস থাকবে, অনেকগুলো ফল থাকবে। তো আমাদের ভেতরের সত্তাটা যেমন আমরা ঠিক তেমনটাই দেখব।
যদি আমরা কোনো খারাপ জিনিস সামনে আসে, তাহলে আমরা দেখতে পাবো যে সেই খারাপ জিনিসটা, সেই সমস্যাটা, সেই প্রবলেমটা, সেই ক্রাইসিসটা অ্যাকচুয়ালি ধীরে ধীরে একটা সত্যের মধ্যে অবতীর্ণ হচ্ছে, সত্যের মধ্যে বিবর্তন হতে হতে উঠে আসবে। সেটা অ্যাকচুয়ালি কোনো খারাপ নয়, এটা প্রসেসের মধ্যে আছে, একটা বিবর্তনের মধ্যে, তার মধ্যে দিয়ে সে বেড়ে উঠে একটা সত্যকে অর্জন করবে। তো সেই খারাপ জিনিসটা বা সেই দুঃখের জিনিসটা, সেই কষ্টের জিনিসটা, সেই সমস্যাটা অ্যাকচুয়ালি প্রেগনেন্ট কি না ট্রুথ নিয়ে, বিউটি নিয়ে। আমাদের রূপটা যদি তেমন হয়, সেই ট্রুথটা হয়, আমাদের প্রকৃত সত্তাটাকে যদি আমরা জেনে নিই, তাহলে আমরা সবসময় সেই খারাপ, মন্দ বা নোংরা বা যা কিছু সমস্যা বা জটিলতা, তার মধ্যে আমরা সবসময় সেই ট্রুথটাকে দেখতে পাবো, তার অন্তঃসত্ত্বার ভিতরে। ওই চাইল্ডের মতো যার চেতনাটা অনেক নির্মল, বিশুদ্ধ, ঠিক সেরকমই আমাদের চেতনার যখন অনেক অনেক গভীরে চলে যাব এবং সেগুলো সব নির্মল হয়ে যাবে, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের প্রকৃত সত্তা আর কিছু নয়, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডটাই হচ্ছে আমরা। আমাদের অস্তিত্ব আর কিছুই নয়, আমরাই হচ্ছি সেই এক, সেই অনন্ত, সেই সীমাহীন, যার কোনো শেষ নেই। আমরা যা ইচ্ছা তাই করতে পারি, আমাদের শক্তির বা ক্ষমতার কোনো সীমা নেই। আমাদের সেই রূপটাকে জাস্ট অনেকগুলো পর্দার আড়ালে লুকিয়ে আছে। সেই পর্দাগুলোকে একটা একটা করে আনভেইল করতে করতে বা সেই পর্দাগুলোকে সরাতে সরাতে আমরা শেষ পর্যন্ত আমাদের সেই প্রকৃত সত্তাটাকে আবিষ্কার করব। কিন্তু এই পথটা এত সহজ নয়, অনেক সময় সাপেক্ষ ব্যাপার, অনেক জটিল ব্যাপার। তো সেই পথকে আনভেইল করার জন্য, সেই প্রকৃত রূপকে আবিষ্কার করার জন্য আমাদেরকে অনেক অনেক অভ্যাস করতে হবে, অনেক সময় লাগবে, অনেক পরিশ্রম করতে হবে, অনেক কর্ম করতে হবে, আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। আর যতদিন না আমরা সেই জায়গাতে পৌঁছাচ্ছি, ততদিন জগতে যদি আমরা খারাপ জিনিস দেখি, কষ্টের জিনিস দেখি, দুঃখ পাই, তাহলে তার জন্য রোদন করো, তার জন্য কাঁদো, যে ঈশ্বর, এখনও আমি তোমাকে না দেখে জগতের সব কিছুর মধ্যে আমি শুধুমাত্র কষ্টই দেখতে পাচ্ছি, আমি শুধুমাত্র দুঃখই দেখতে পাচ্ছি। তো ঈশ্বর, আমাকে সেই তোমার প্রকৃত রূপটা দেখাও, যে ঈশ্বর আর কেউ নয়, সেটা আমরা নিজেরাই। তো যাতে করে আমরা সমস্ত মানুষের মধ্যে, সব কিছুর মধ্যে স্বয়ং ঈশ্বরকেই দেখতে পাই। তার মধ্যে ঈশ্বর নয়, বরঞ্চ ঈশ্বরই যার মধ্যেই মানুষটা বসে আছে, যার মধ্যে মানুষটা আছে। একটা শিশু হোক, একজন বয়স্ক মানুষ হোক, একজন কোনো গরিব মানুষ হোক, কোনো ভ্যান চালক হোক, অথবা কোনো মহান প্রফেসর হোক, বা যেই হোক না কেন, ইভেন কোনো একজন ক্রিমিনাল হলেও, সব কিছুর মধ্যেই যে সেই ঈশ্বরই একটাই এলিমেন্ট বা একটাই চেতনা, যেটা চারিদিকে বিভিন্ন রূপে ছড়িয়ে ছিটিয়ে এক্সপ্যান্ড হয়ে সীমাহীন একটা অস্তিত্বকে তৈরি করছে, সেই রূপটাই আমাদেরকে আবিষ্কার করতে হবে। এটাই হচ্ছে আমাদের যথার্থ স্বরূপ। বিবেকানন্দ এই স্বরূপটাকে উপলব্ধি করার জন্য আমাদেরকে ইন্সপায়ার করে, এবং তিনি তার পুরো জীবনটাকে ডেডিকেট করেছেন এই জিনিসটাকে উপলব্ধি করার জন্য। ওকে, তো আজকের ভিডিওতে এতটুকুই। এবং এই চ্যানেলে আমরা স্বামী বিবেকানন্দের তার যা যা স্টাডি বা তার যে সমস্ত কথা তিনি বলে গেছেন, তার যেসব বাণীগুলো আছে, সেগুলো নিয়ে আমরা ডিটেলসে অনেকগুলো একটা সিরিজ অফ ভিডিওস বানাচ্ছি। এর সাথে প্যারালালি আমরা ওয়েস্টার্ন সাইকো অ্যানালিসিস বা মনস্তত্ত্ব, মনের যে চেতনা, তার উপরে আমরা একটা সিরিজ অফ ভিডিওস বানাচ্ছি। তো আপনি এই দুটো ভিডিও দেখলে আপনি অনেক কিছু নতুন জানতে পারবেন, শিখতে পারবেন। আপনার যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে কমেন্ট সেকশনে সেটা লিখে জানান যে এই মেশ, যে তার যে স্টোরিটা, সেটা আপনার বেশি ভালো লেগেছে, নাকি যেটা চাইল্ড আর একটা চোর, যে সেই চেতনা নেই, তা সেই স্টোরিটা আপনার ভালো লেগেছে, দুটোর মধ্যে কোনটা। আর যেতে যেতে আরও একটা স্টোরি আপনাকে বলে দিই, সেটা হলো, আমরা বাড়িটাকে ঠিক সেরকমই দেখি। ঠিক ধরা যাক একটা কুয়াশার মধ্যে একটা গাছের গুঁড়ি আছে ভাঙাচোরা, যখন তার পাশ দিয়ে কোনো একজন সিনেমার নায়ক যায়, তখন সে মনে করে ওটা হচ্ছে নায়িকা, তার হিরোইন। যখন ওই রাস্তা দিয়ে সেই কুয়াশার মধ্যে সেই কাঠের গুঁড়িটাকে দেখে কোনো একজন চোর, তখন সে ওটাকে মনে করে কি পাহারাদার। আর যখন ওই একই রাস্তা দিয়ে কোনো একজন মুনি বা ঋষি যায়, তখন সে ওটাকে কী দেখে, দ্য গড ইটসেলফ, লাইফ, তার মধ্যে যে প্রাণটা আছে, তাহারও সত্তার অন্তর্নিহিত স্তরের মধ্যে যে ঈশ্বর আছে, যে চেতনা আছে, সেটা। তো আপনি নিজেকে কি মনে করেন, একজন চোর, একজন হিরো, নাকি একজন সেই মুনি ঋষির মতো যে অনেক জ্ঞানী, যে সেই ঈশ্বর চেতনার সন্ধানে ঘুরে বেড়াচ্ছে? তো সেই অনুযায়ী আপনার সামনে ওই গুড়িটা, অর্থাৎ এই পুরো জগৎটা উঠে আসবে। আপনার এই জগৎকে দেখে ঠিক কী মনে হয়?